ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি পূজা, সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে আছে সোমবার, শ্রাবণ মাসে সোমবার পড়েছে আজকে। তো শ্রাবণ মাস পড়েছে শুক্রবারে আর সোমবার পড়েছে আজকে। তো আজকে থেকে শুরু সোমবার। তো আজকে নিরামিষ খাবো, বাবার মাথায় জল দেবো, ঘরেই দেবো। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারাদিন কী করছি না করছি তোমরা ভিডিওটা দেখতে পাবো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো। তো এইটা ছিল রাত্রিবেলা। তো ওখানে আমি চুড়িগুলো পরে নিচ্ছিলাম। তো এখানে চুড়িগুলো আনা হয়েছে, তো সেটাই আমি পরে নিচ্ছি। এখানে ছাকা পলাটা পরে নিলাম, পরে নিয়ে এখন আমি চুড়িটা পরে নেব। তো হাতে হ্যান্ড ওয়াশ লাগিয়ে নিলাম একটু, তাহলে তাড়াতাড়ি চুড়িটা ঢুকে যাবে, কারণ চুড়িটা না সেভাবে কোনো ঢুকছে না। তো দেখো এখন কত তাড়াতাড়ি স্মুথলিভাবে চুড়িগুলো ঢুকে যাচ্ছে। তো বাবার তো বারবার করে আসছে, মামা কী করছে এখানে, ওকে লুকিয়ে ভিডিও করছে। তা না হলে ও আমাকে ভিডিও করতে দেয় না, ও নিজেই ভিডিও করবে। এইরকম ও এখন বাহানা করে, জেদ করে যে ও নিজে নিজে ভিডিও করবে। তো ওর ভিডিও তো আর সেরকমভাবে দেওয়া যাবে না তোমাদেরকে, বলো। তো সেই জন্য ওকে লুকিয়েই আমি ভিডিওটা করছি। তো সেই জন্য কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে। তো তোমার দাদাভাই যেহেতু বাড়িতে নেই, সেই জন্য এইভাবেই আমাকে ভিডিওটা করতে হলো। তো এই যে দেখো কেমন লাগছে আমাকে চুড়িগুলো পরে, খুব সুন্দর লাগছে আমার চুড়িগুলো পরে। তো একটু কাজ করতে অসুবিধা হয় বাবানকে নিয়ে, তো কী করতে হবে, এই কটা দিন তো পড়তেই হবে বাবা ভোলানাথের জন্য আর নিজের স্বামীর মঙ্গল কামনার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি করছো? তু করো, তু করো, তু করো। তো ফাইনালি আমি স্নান করে এলাম। তো স্নান করে এসে চুলটা চিরুনি করে নেব। তো এখন লোটাসের সানস্ক্রিনটা দিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো ময়শ্চারাইজার। তো তারপর পরে নেবো সিঁদুর। তো হয়ে গেছে আমার। আর তারপরে পরে নেবো একটা টিপ। তো অনেকদিন টিপ করি না, ভাবলাম আজকে একটু টিপ করে নিই। তো ডান। এবার একটু লিপ বামটা লাগিয়ে নিই। হয়ে গেছে কমপ্লিট। কেমন লাগছে আমাকে জানিও। তো খুবই সিম্পল, কোনো কিছু সাজগোজ করিনি। আর তোমরা তো ভাবছো তোমার দাদাভাই কোথায় গেছে, বাবান কোথায় গেছে। তোমার দাদাভাই আর বাবান গেছে বাজারে আর জিনিস লাগবে পুজো করার কিছু, তো সেগুলোই আনতে গেছে। চলো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। তো এই যে ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিই, চলো। তো আমার বাসন ধোয়া কমপ্লিট। তোমার দাদাভাই এখনো আসেনি। তো এখানে শিব ঠাকুরকে বসাবো। তো এই যে আমার ছোট্ট শিবলিঙ্গ।
বাবা ভোলেনাথকে আর কি জল দিয়ে পরিষ্কার করে দিই, ধুয়ে দিই, তারপরে দুধ দেবো, ঘি মধু দেবো। তো আমার এখানে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে পুজো করার চেষ্টা করি। তো আমি বাবাকে নিয়ে ভালো পারি না, মানে এখানে হয়ে ওঠে না পুজো করা। তো চলো বাবা এখানে থাক, দুধ আসুক, তারপরে বাবাকে সুন্দর করে দুধ দেবো, দিয়ে স্নান করাবো। চলো তোমাদের দাদা ভাই আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। ভালো হয়ে যায়, ছোট মুখ পারেন না। খুলতে পারছি না, খুলে দাও। কাটতে হবে না, কাটলে খুলবে করে। কি দিয়ে কাটবা? আরে প্যাচটা ইয়ে করলেই খুলবে। প্যাচটা কাটে গেছে। চাবি দিয়ে হবে? তাহলে কি দিয়ে হবে? কাউরা কে কামড়ায়? এই এখানকার জন্য কাপড়ের জন্য একটা চাকু নিতে হবে। দিব সব দিয়ে দেবো? দিয়ে দাও। আর তোমার জন্য দেবা? ওরা খুলবে না ওটা। রেখে দাও, খুলে রেখে দাও। আমি ধরবো না, ওখানে রাখো। পরে করবো, রেখে দাও। দেখো দেখো না, এটা কাপড়। আই কি খাবে? আই পোশাক দে। ওরে দাও দাও দাও। পুজো হবে, অনেক কাপড় খাবা। ওটা মনে নেই তো, ফেলে দাও। কি খাবা? হ্যাঁ? হ্যান্ড অফ করে দেবো না? হ্যান্ড অফ করো। সব দিক থেকে মুখ বেড়ে যায়। পড়ে যাবা। দাঁড়া না থাকো, কাটলি করবে না, পড়ে যাবা। হাত দিয়ে হাতে করছো? বন্ধ করে না, নিয়ে যাবে কিন্তু। হ্যান্ড অফ করো না, নিভে যাবে তো, অফ করো।
এই পড়ে যাবা, এই পড়ে যাবা। তো তারপরে দেখো এই যে বাবার মাথায় প্রথমে জল দিয়ে আমি ধুয়ে দিয়েছি বাবাকে। তো তারপরে এখন দুধ দিয়ে দেবো, আর দুধের মধ্যে আমি ঘি মধু দিয়েছি, দিয়ে তারপরে বাবার মাথায় দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে এখন বেলপাতাগুলো দিয়ে দেবো। দেন তারপরে পার্বতীকে আমি জবা ফুল দিয়েছি নিচে, আর এখানে বাবার মাথায় আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। তো তারপরে এখন দিয়ে দেবো ফুল, অপরাজিতা ফুল আছে, তারপরে সাদা ফুল আছে। তো সেই ফুলগুলো একে একে বাবার মাথায় দিয়ে দেবো, দিয়ে আবার বাবার মাথায় দুধ দিয়ে দেবো, বাবার মাথায় সুন্দর করে দুধ ঢেলে দেবো। আর দেখো কি অপূর্ব লাগছে দেখতে, সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। মানে আমার শিবলিঙ্গ তো ছোট, সেই জন্য জায়গাটাও ছোট, আর সব কিছু ফুল দিয়ে মানে ভরে গেছে, মানে এত সুন্দর দেখতে লাগছে। তো আমাদের বাড়িতে তো বড় শিবলিঙ্গ আছে, তো বাড়ি থেকে দিয়ে এসেছি। তো এবছর আমি শিলিগুড়িতে আছি, তো এখানে বাবার মাথায় দিলাম জল। খুব ভালো লাগছে, মনটা খুবই ভালো লাগছে। তো এই শিব ঠাকুরের পিকচারটা তোমরা দেখছো যে এটা আমি যখন রক আইল্যান্ডে গেছিলাম ঘুরতে, তো সেইখান থেকে আমি এই শিব ঠাকুরের পিকচারটা নিয়ে এসেছি। তো আরও একটা সিকিমের ওই যে পুতুলের পিকচারগুলো হয় না, সেগুলোও নিয়ে এসেছি। দাদাভাইও জল দিয়েছে, তো ও দিয়েছে ধুত্রা ফুল আর কাটা, তো ও সেগুলো দিয়েছে, আমি সেগুলো দেইনি, কারণ ওর জন্য রেখে দিয়েছি। আমি আমারটাও রেখে দিয়েছি পরের দিন দেবো বলে, মানে একবারে অতগুলো দেওয়া যায় না, তো একজন তো দিচ্ছে, আমি সেই জন্য রেখে দিয়েছি, আমারটা দিইনি। তো তোমার দাদাভাই দিয়েছে, আমি পরের দিন দেবো। তারপরে এখানে বাবান দেখো ওই যে পাঁচিলগুলো নিয়ে বাড়ি ঘর বানাচ্ছে। তারপরে আমি এখানে বাবানের খাবার করেছি, চা করেছি আর মুড়ি মেখেছি, তো এটাও সকালের খাবার। তো এই যে আমার ভাত হয়ে গেছে, আর এখানে সয়াবিনের তরকারি করেছি, আর এখানে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর আছে বাবানের খিচুড়ি। তো এইভাবে পুজো টুজো দিয়ে সকালের খাবার খেয়ে দেন এখানে দুপুরের খাবারও আমার রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমি তোমাদের নতুন বন্ধু, তোমাদেরকে আবারও বলছি প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর ভিডিওগুলো ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো। তো সোমবারের ভিডিও কেমন লাগলো, মহাদেবের পুজো কেমন লাগলো। তো আমার ছোট্ট ঘর, তো আমি সেখানেই পুজো দেওয়ার চেষ্টা করি। ওই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুর পেছনে, তো আমি সেভাবেই পুজো দেওয়ার চেষ্টা করি। আমার মন থেকে আমি যেটুকু পারি আমি সেভাবেই ভগবানকে ডাকি, তো সেভাবেই পুজো দিই। তো তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা। আই হোপ তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। চলো টাটা, বাই বাই।